آله وصحبه أجمعين الذين بذلوا جهودهم لعلاء كلمة الله والدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পরিবর্তিত পৃথিবী, অপরিহার্য বাস্তবতা, অশান্ত পৃথিবীকে শান্তির স্লোগান শোনানোর দায়িত্বে নিয়োজিত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সোনারাঙ্গা থানা কর্তৃক আয়োজিত বিশ্ব মানবতার মহান বন্ধু, আজন্ম সংস্কারবাদী নেতা মরুদুলাল সাহারার মরুদ্দান রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, এই জনপদের গণমানুষের নেতা, ইসলামী আন্দোলনের অকুতোভয়ী সৈনিক অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগরী আমির বাংলাদেশ জামাত ইসলামী, আজকের এই সিরাত সম্মেলনের প্রধান আলোচক, ঐতিহ্যবাহী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডক্টর ফয়জুল হক, মঞ্চে বসা দায়িত্বশীল বৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসনের বন্ধুগণ, বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সরকারি দপ্তরের দায়িত্ব পালনরত বন্ধুগণ, আমার সামনে বসা প্রিয় খুলনাবাসী, আবার সালাম বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুমহান মালিকের প্রশংসা করি, যিনি 15 বছর 7 মাসে চেপে বসা জগদ্দল পাথর, নব্য জাহিলিয়াতের নব্য ফেরাউনদের কবল থেকে একটি মুক্ত আসমান, একটি মুক্ত জমিন, একটি মুক্ত বাংলাদেশ দিয়ে 1.5 যুগ পরে খুলনার প্রাণকেন্দ্র সোনারাঙ্গায় প্রকাশ্যে আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে সে মালিকের প্রশংসা করি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার মহান বন্ধু, মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শুধু মহামানব নন, মহান প্রভুর সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা ব্যতিক্রমী সিরাত আলোচনার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। 1.5 যুগ ধরে মিষ্টি মিষ্টি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের সিরাত আপনাদেরকে শুনিয়েছিলাম। আমরা থেমে যাইনি, আমরা কালের স্রোতে হারিয়ে যাইনি, কিন্তু বিশ্বনবীর জীবনের আরেকটি দিক ছিল বিপ্লবী দিক, আরেকটি দিক ছিল রাষ্ট্র শাসনের দিক, আরেকটি দিক ছিল মানবতাকে শান্তির চূড়ান্ত পর্যায়ে উন্নীত করার দিক, যেটি বলার মতন পরিবেশ, দুঃসাহস কোনোটাই ছিল না, আমরা দেখাতেও পারিনি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আজ আমরা নতুন করে আপনাদের সামনে চিনিয়ে দিতে চাই
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার জীবনের আরেকটি রেভলিউশনারি অধ্যায় ছিল, চ্যাপ্টার ছিল, যেটি মদিনা মুনাওয়ারায় যে তিনি আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে দেখিয়েছিলেন। একসাথে তিনি রাষ্ট্রনায়ক, একসাথে তিনি চিফ জাস্টিস, একসাথে তিনি চিফ অফ দ্য আর্মি স্টাফ, সেই সাথে রেসালাতের গুরু দায়িত্ব পালন কিভাবে করতে হয় পৃথিবীকে তা তিনি দেখিয়েছিলেন। আমরা যদি এখন থেকে 2 মাস আগে এই আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করতাম, তাহলে এতক্ষণ আমার 2 হাতে 2টো সাদা চুড়ি শোভা পেত, আমার জায়গা লাল দালানের 14 শীতের ভিতরে হয়ে যেত। সুমহান মালিক সেই পরিবেশকে উতরে দিয়ে, সরিয়ে দিয়ে আমাদেরকে যে নতুন পরিবেশ দিলেন, আবারও তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বিশ্ব নবীকে উপস্থাপন করার জন্য আল্লাহর কিতাবের সূরাত আল জুমা এর 2য় আয়াতটি তেলাওয়াত করেছি। মহামহিম মালিক তার রাসূলকে পরিচয় করিয়ে দিতে যেয়ে বলছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি তোমার আল্লাহ তাআলা যে উম্মিদের ভিতরে, ইলিটারেট জনগোষ্ঠীর ভিতরে, ব্যাকডেটেড জনগোষ্ঠীর ভিতরে তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। রাসূল তার নবুয়তি জিন্দেগির 23 বছরে তিনি যে কাজ করেছেন তার 4টি রূপরেখাও আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। মহামহিম রব বলছেন, রাসূল তার প্রথম কাজ যেটি সমাধা করলেন সেটি হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, রবের পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাবের আয়াতগুলি মানবতার সামনে তিনি তেলাওয়াত করে শোনালেন। 2 নম্বরে তিনি তাজকিয়ার কাজ করলেন, ওয়াইযাক্কিহিম। আজকে আমাদের সিরাতের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার কার্যক্রম। সাথী বন্ধুগণ, আজন্ম সংস্কারবাদী কথাটি আমি বলেছিলাম। পৃথিবীকে তিনি পরিবর্তন এনে দিয়েছিলেন, পৃথিবীকে তিনি পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন। 5 আগস্টে আমার দেশের আবাবিলেরা রাস্তায় নেমে যে পরিবর্তনের দ্বার আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে আবার নতুন করে। এই পরিবর্তনের রূপরেখা পেশ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে পরিবর্তন সাধন করবেন সেটি তার পিতৃপুরুষ, তার জন্মের 2500 বছর আগে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান মালিকের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলা, আয় আমাদের রব, আপনি আমার এই বংশধরদের মধ্যে একজন রাসূল প্রেরণ করবেন। সে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল মানবতার সামনে আপনার আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি মানুষদেরকে কিতাব শেখাবেন, তিনি মানুষদেরকে কলাকৌশল প্রজ্ঞা শেখাবেন। ওয়াইযাক্কিহিম, এর মাধ্যমে তিনি তাদেরকে পবিত্র করবেন, শুদ্ধ করবেন, পরিবর্তন আনবেন তাদের লাইফ স্টাইলে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিঃসন্দেহে আপনি পরাক্রমশালী, আপনি মহাবিজ্ঞানী। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহান দোয়াটি আল্লাহ তাআলা ফেরত দিয়েছিলেন, কবুল করে ফেরত দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। 570 খ্রিস্টাব্দে তিনি জন্মালেন। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে জন্মের 570 বছর পরে তিনি জন্ম নিলেও 610 বছর পরে তিনি তার রিসালাত প্রকাশের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে এই মহামানবের পরিচয় ঘটিয়ে দিলেন। এই 610টি বছর ধরে এই পৃথিবী কোন নবীর দেখা পায়নি, কোন মহামানবের দেখা পায়নি। স্তূপ হয়েছিল, বিরাট এক জঞ্জালের পাহাড় জমেছিল, জগৎটাল পাথরের থেকে ভারী পাহাড় জমেছিল মানবতার উপর। মানবতা ঢুকে ঢুকে মরতেছিল। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, সেই যুগটাকে ইতিহাসে দেখবেন আইয়ামে জাহিলিয়া। আমি জানতে চাই খুলনাবাসীর কাছে, সেই যুগটা কি ছিল? সাউন্ড করুন। আইয়ামে জাহিলিয়া। ফেরাউনের দুঃশাসন বিতাড়ন করতে, মূলোৎপাদন করতে মূসাকে আল্লাহ বিপ্লবের মহানায়ক বানিয়েছিলেন। নমরুদের দুঃশাসনের খতম করতে
ইব্রাহিমকে আল্লাহ তাআলা বিপ্লবের মহানায়ক বানিয়েছিলেন আবু জাহেলের দুঃশাসনের খতম করার জন্য, জাহিলিয়াতের অন্ধকার দূর করে দেওয়ার জন্য মহামহিম রব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপ্লবের মহানায়ক বানালেন। আমরা 15 বছর 7 মাস ধরে আরেকটি জাহিলিয়াত পাড়ি দিয়েছি, যেটাকে আমি বলি আওয়ামী জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়ে আওয়ামী জাহিলিয়াত নতুন করে আমার এই সবুজ ভূখণ্ডকে অন্ধকারাচ্ছন্ন করেছিল। আপনি যদি ইতিহাসের পাতা ঘাটেন, আপনি দেখবেন জাহিলিয়াতের কাফের মুশরিকদের শাসক গোষ্ঠী শোষক গোষ্ঠীর চরিত্র কি ছিল। তারা তাদের নিজের জন্ম দেয়া কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের কঠিন ময়দানে বিচারের দিনে মহান মালিক জীবন্ত প্রথিত কন্যা সন্তানদেরকে তার কাছাকাছি লাইনে দাঁড় করায় তাদের হতভাগা পিতাদেরকে ফেস টু ফেস দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন, কোন অপরাধে এই নিষ্পাপ শিশুদেরকে তোমরা জীবিত কবর দিয়েছিলে। জাহিলিয়াতের করুণ দশা ছিল এটি। আমরা যদি লক্ষ্য করি, একজন মূসার আগমনকে ঠেকানোর জন্য 2 বছর ধরে 40,000 বনি ইসরাইলের পুরুষ শিশুকে ফেরাউন হত্যা করেছিল। মূসার আগমন ঠেকাতে পারেনি। আমরা লক্ষ্য করেছি আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়ে আওয়ামী জাহিলিয়াত আয়না ঘর প্রতিষ্ঠা করে আল্লাহর বান্দাদেরকে অক্সিজেন সরবরাহের মাধ্যমে আর এক ধরনের নতুন কবর আবিষ্কার করে সেই কবরে তাদেরকে বন্দি রেখে ঢুকিয়ে তিল তিল করে মৃত্যুর দিকে তাদেরকে ঠেলে দিয়েছে। এটা হলো আওয়ামী জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের মোকাবেলায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে মানুষদের মুক্তির গান শোনানোর ব্যবস্থা করেছিলেন। তিনি বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে একটি সুমহান কিতাব দিলাম, যে কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকারের অমানুষা থেকে কালো পথ থেকে আলোর মহাসড়ক দেখিয়ে দিবেন। 23 বছরের বিপ্লবী জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করে মানুষদেরকে একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। জীবিত থাকতে একজন নেতা এই পৃথিবীর বুকে, আবারও রিপিট করছি, নিজের জীবনকালে একজন নেতা এই পৃথিবীর বুকে ডায়াসে দাঁড়িয়ে বুক চাপড়ে বলতে পেরেছিলেন, খয়রুল কুরুন করনি, আমার যুগটা হলো সোনার যুগ। পৃথিবীতে কোনো পাপের বেটা দ্বিতীয় পয়দা হয়নি যিনি বুক চেতিয়ে বলতে পেরেছিলেন, আমার যুগটা সোনার যুগ। হ্যাঁ, তার সন্তানেরা বলেছে, হ্যাঁ, তার দলের নেতারা দলের কর্মীরা তার অ্যাবসেন্সে বলেছে, কিন্তু তাদের দুঃসাহস হয়নি নেতার জীবনকালে এই ঘোষণা দেওয়ার যে আমরা পৃথিবীকে গোল্ডেন পিরিয়ড উপহার দিলাম। তার কারণ তারা যে সোনালী যুগের স্বপ্নের কথা আমাদেরকে শোনায়, সেই সোনালী যুগটা মূলত সোনালী যুগ ছিল না, সেটি ছিল অন্ধকার যুগ। তারা যে নেতার আদর্শের দিকে মানুষদের পথ দেখায় ধাবিত করে, সে নেতার আদর্শের ভিতরে কোনো আদর্শ নামের জিনিস ছিল না, ন্যায় বলে কিছু ছিল না, কল্যাণ বলে কিছু ছিল না। শোষণ, জুলুম, লুটপাট, নির্যাতন আর নিপীড়ন দিয়ে তাদের যুগগুলো ভরপুর ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 বছর ধরে, প্রায় 7 শতাব্দী ধরে আরব মুলুক গোটা পৃথিবী নবীর দেখা পায়নি। আরব উপদ্বীপ 2500 বছর ধরে কোন নবীর দেখা পায়নি। এই দীর্ঘদিনের অন্ধকারের জঞ্জাল দূর করার মহান সংস্কারকের দায়িত্ব নিয়ে তিনি ময়দানে অবতীর্ণ হলেন। তিনি এতটাই সফল হলেন মাত্র 23 বছরের সময়। আমি মাত্র এজন্য বললাম, ব্রিটিশ তাড়িয়ে উপমহাদেশ স্বাধীন হয়েছিল 47-এ। 24 বছরের মাথায় নতুন করে স্বাধীনতার প্রশ্ন দেখা দিল। সেই বিপ্লব ব্যর্থ হয়ে গেল। সেই পাকিস্তানের ধারণা ব্যর্থ হয়ে গেল। নতুন করে বাংলাদেশ গড়ার প্রয়োজন দেখা দিল। আজকে 53 বছর পরে দাঁড়িয়ে আমাদের আবাবিলেরা উপলব্ধি করলো যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের উপরে শোষণ, জুলুম, নিপীড়ন চালানো হচ্ছে। যে বিপ্লবের রূপরেখা দিয়ে 71-এ আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, সেই বিপ্লবটা রাস্তা হারিয়ে ফেলেছে, ট্রাক হারিয়ে ফেলেছে। বাধ্য হয়ে এদেশের
তাওহীদবাদী জনতার নেতৃত্বে এদেশের আপামর ছাত্র জনতা আরেকটি নতুন বিপ্লব 5 আগস্টে সংগঠন করে দেখিয়েছে। সংগ্রামী সাথীরা, কিন্তু সেখানে ঝামেলা আছে। আমরা আজকে কম্পারেটিভ আলোচনা করতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে যে বিপ্লব দিয়েছেন, সেই বিপ্লব আর আমাদের নেতারা যে বিপ্লব দিয়েছেন, দুই বিপ্লবের তুলনামূলক পার্থক্য জানতে পারলে কোন বিপ্লবের পেছনে আমরা ছুটবো, কাকে আদর্শ হিসেবে মেনে চলবো, সেটা আমরা এখান থেকে মেমোরাইজ করে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা ব্যর্থ হই, যদি আমরা শুধু ফজিলতে ভরপুর জীবনী শুনি, কেটে কেটে একাকার হই, বুক ভাসিয়ে ফেলি, জামার আস্তিন, জামার বুক ভিজে যায়, আহারে ভালোবাসা, আহারে গদ গদ, আমি এখানে বসে সুন্নাত আদায় করি যে আতর মেখে, খুরমা সুরমা, পাথর আতর, তসবিহ জুব্বা দাড়ি, এই নিয়ে যদি আমরা মাতোয়ারা থাকি, মশগুল থাকি, তাহলে একদিন শয়তান তার আদর্শের জয় জয়কার দিয়ে পৃথিবীকে ভরে দিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শটা আবার আস্তরণে আটকা পড়ে যাবে, ঢাকা পড়ে যাবে। মানুষেরা, ভাইয়েরা, বিপ্লবী জনতা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ জাতির চোখের সামনে পর্দা টানিয়ে দিয়ে আমাদের মতো কিছু জ্ঞান পাপী তারা আমাদেরকে ডাইভার্ট করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লব থেকে। তারা আমাদেরকে শিখিয়েছে বিপ্লব, রাজনীতি, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ব্যবস্থা এসব অন্য লোকের ব্যাপার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার অনুসারীদের কাজ হলো ধর্মকর্ম নিয়ে মশগুল থাকা। আমি পরশুদিন খুলনার উকিলবারে আইনজীবীদের একটি সিরাত আলোচনায় প্রসঙ্গক্রমে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন সংস্কারের ব্যাপারে কথা বলতেছিলাম। আনফরচুনেটলি আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেছিল। আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন করা বিপ্লব থেকে আমরা সরে এসেছি মুসলিম জাতি, যে কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া রীতিনীতি আদর্শকে পিছনে ফেলে আসার কারণে নতুন করে নিজেদের মতন করে বানিয়ে নিয়ে নবীজিকে মানুষের সামনে উপস্থাপন করার কারণে আমাদের এই কালেক্টরেট হাউস, যেখানে বিচার কার্য সম্পন্ন হয়, যেখানে প্রশাসনিক কর্মকাণ্ড সমাধান হয়, সেখানে দোরগোড়ায় একটি মসজিদও আছে। আমাদের মসজিদটাও শান্তিতে নেই, আমাদের কালেক্টরেট ভবন থেকেও মানুষের অধিকার নিশ্চিত হয়ে রায় বের হয় না। কারণটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীন ওয়াল মুলকু দাওমা, রাষ্ট্র ক্ষমতা এবং দ্বীন ধর্মকর্ম দুটো হলো যমজ ভাই, টুইন বেবি। দুজন যমজ ভাই 9 মাস 10 দিন মায়ের পেটে একসাথে বসবাস করে, একসাথে বেড়ে ওঠে, ভ্রূণ থেকে শুরু করে কমপ্লিট বেবি হয়ে দুনিয়ায় আসে। দুটো যমজ বেবি মায়ের পেট থেকে যখন বের হয়, এদের তবিয়তে, এদের খাসলাতে কিছু বিষয় থাকে। সেটি হলো দুটোকে আলাদা করলে দুটোই কান্না শুরু করে দেয়। একটা পেশাব করলে আর একটা আলটিমেটলি পেশাব করে। তাদের জেনেটিক অবকাঠামোটি এভাবেই গঠিত হয়ে রয়েছে যে তারা একজন ছাড়া আর একজন অচল, একজন ছাড়া আর একজন অশান্তিতে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে বললেন শাসন ব্যবস্থা এবং ধর্মকর্ম দুটো যমজ ভাই, দুটোকে যতদিন একসাথে রাখবে উভয় জায়গায় শান্তি থাকবে। দুটোকে যদি বিচ্ছিন্ন করে ফেলো তাহলে উভয় জায়গায় অশান্তিতে ভরপুর থাকবে। আমরা দেখেছি শতাব্দীর পর শতাব্দী ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকে পর্যন্ত 1499 বছর এই দীর্ঘ সময় ধরে সুবিধাবাদীরা তাবেদারি শক্তি, দাসত্বের শৃঙ্খল যাদের পছন্দ, সেই শক্তিটি ধর্মকে আর রাজনীতিকে আলাদাভাবে জাতির সামনে উপস্থাপন করার মাধ্যমে কিছু অসাধু মানুষের হাতে রাজনীতিকে তুলে দিয়ে দায়িত্ব দিয়েছে। পার্লামেন্ট, আইন, বিচার, সামরিক বিভাগ সব তারা পরিচালনা করে। আর আমাদের মতো নবীওয়ালা মানুষদেরকে মসজিদ মাদ্রাসা খানকায় ঢুকিয়ে দিয়েছে, ইসলামকে প্যাকেট করে ওখানে র্যাকের ভিতরে সংরক্ষিত করে দিয়েছে। ময়দান চালায় ইবলিসে আর মাদ্রাসা মসজিদ চালায় মৌলভীতে। এজন্য মাদ্রাসা মসজিদের কমিটি নিয়ে গন্ডগোল, মসজিদে জুতারও নিরাপত্তা নেই, পার্লামেন্টেও মানুষের জীবনের নিরাপত্তা নেই, সম্মানের নিরাপত্তা নাই। আমি যদি আপনাদেরকে আর একটু ডিপে নিয়ে যাই, 54 যুদ্ধ ফ্রন্ট গঠনের মাধ্যমে কোয়ালিশন সরকার গঠন হয়েছিল। আমাদের এদেশের কীর্তিমান পুরুষ শেখ মুজিবুর রহমান সেই পার্লামেন্টের একজন মেম্বার ছিল। আমাদেরকে তো বিগত 16 বছর ধরে
তাদের পিতার স্বপ্ন বাস্তবায়ন, এবং তাই নিয়ে যে দেশের রাষ্ট্রীয় বাজেটের সিংহভাগ খরচ করে 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 আমাদের মন মগজ, আমাদের পরবর্তী প্রজন্মের একেবারে রক্তের সাথে তাদের আদর্শকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি একটি আপনাদেরকে কম্পেয়ার করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি রেভলিউশন সংগঠিত করেছিলেন, একটি আন্দোলন পরিচালনা করেছিলেন, আজন্ম তিনি এটা করেছিলেন। তারপরে নবুয়তের পর থেকে 13 বছর ধরে মক্কায় এক ধরনের আন্দোলন পরিচালনা করেছিলেন। সেখান থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যে পৃথিবীকে তিনি নতুন একটি স্বপ্ন দেখালেন। তার এই টোটাল বিপ্লবের ভিতরে এখন থেকে 2 মাস আগে এই কিতাবটি হাতে নিলে তারা জঙ্গি বই বলতো, আমাদের নিরাপত্তা ছিল না। তাদের উদ্দেশ্য করে মেইনলি কথাটা বলছি। বিপ্লবের মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে যে বিপ্লব দেখালেন, যে পরিবর্তন দেখালেন, সেই পরিবর্তনে তিনি তার চলার পথে 27টি যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। 34টি যুদ্ধ তার জীবনকালে সংগঠিত হয়েছে। এই ইস্যুগুলো দেখে এই পৃথিবীর স্বার্থান্বেষী মানুষেরা, সমালোচকেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঙ্গাবাজ জঙ্গি নেতা ছিলেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে এই মিথ্যার বুলি দিয়ে মানুষের সামনে ইসলামকে বিতর্কিত করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আমি আপনাদেরকে একটি পরিসংখ্যান দিই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে সংগঠিত হওয়া এই 34টি যুদ্ধে মুসলিম শক্তির মধ্য থেকে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন 559 জন সাহাবী। কত বললাম? 559। বিরোধী পক্ষে, প্রতিপক্ষে মুশরিকদের মধ্য থেকে প্রাণ হারিয়েছিল 1359 জন মুশরিক। এ দুটো যোগ করলে আপনি পাবেন 1918 জন মানুষ। পক্ষ বিপক্ষ মিলে 1918 জন মানুষের প্রাণহানির বিনিময় একটি সফল বিপ্লব হলো। এবং 10 হিজরি আরাফাতের পাদদেশে জাবালে আরাফাতে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমার যুগটা হলো সোনালী যুগ। এমন একটি শাসন ব্যবস্থা আমি প্রতিষ্ঠিত করেছি, এমন একটি সরকার কাঠামো পৃথিবীকে আমি দেখিয়ে দিয়েছি, যে কাঠামোর আওতায় থেকে সন্ত্রাস কবলিত ইয়েমেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত গভীর রাত্রে কোনো ষোড়শী যুবতী সারা শরীরে যদি সোনার অলংকার মুড়িয়ে একা একা রাস্তায় হেঁটে যায়, কোনো পাপের বেটার সাধ্য নেই তার দিকে তৃতীয়বার চোখ তুলে তাকাবে। এই সোশ্যাল সিকিউরিটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছিলেন। এর বিনিময়ে হতাহত হয়েছিল 1918 জন। আমাদের আগস্ট বিপ্লবে 1000-এর বেশি তরুণের প্রাণ হারিয়েছে। আগস্ট বিপ্লবকে প্রতিহত করতে যে তারা এতগুলো তরুণের প্রাণ ঝরিয়ে দিয়েছে। শাপলা চত্বরে এতিমখানার ছেলে, হিপসখানার ছেলে, কওমি মাদ্রাসার নিরীহ ছেলেদের সমাবেশ বন্ধ করার জন্য যে ম্যাসাকার করেছিল বিগত সরকার, সেখানে হত্যার সংখ্যা 3000-এর বেশি ছিল। 23 বছরের বিপ্লবী জীবনে 34টি যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিপক্ষ মিলে 2000 অতিক্রম হয়নি হতাহতের সংখ্যা। তোমরা এক রাত্রে 3000কে হত্যা করেছো। তোমাদের আদর্শ শান্তির আদর্শ, তোমরা বিশ্ব শান্তির অগ্রদূত, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গিবাদী বলো। তোমাদের লজ্জা থাকা উচিত। লজ্জা থাকলে তো লজ্জা পাবে। আমি বলতেছিলাম তাদের নেতা আর বিশ্ব নেতার তুলনামূলক আলোচনা করতেছি। তাদের নেতা 54 যুক্তফ্রন্টের সরকারের এমপি ছিলেন। পার্লামেন্টের মধ্যে স্পিকার শাহেদ আলীকে শেখ মুজিব চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করে উপমহাদেশের রাজনীতিতে হত্যার সূচনা করেছিলেন। আমি জানি আমার এই কথার পরে আগামীকাল আমি নিরাপত্তাহীনতায় ভুগব, তবু সত্য মানুষের সামনে বলতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হক শয়তানুন আখরাস, সত্য গোপনকারী বোবা শয়তান। আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে চলি। আমাদের জীবন বের করে হাতে মুঠোয় আছে, চাইলেই ফেরত দিতে পারি। আমরা বিপ্লবের স্বপ্নে বিভোর। আমরা জীবনের থেকে মৃত্যুকে বেশি পছন্দ করি, কারণ আমরা যে মৃত্যুর আকাঙ্ক্ষা করি
সেই মৃত্যু আমাদেরকে শাহাদাতের স্বপ্ন দেখায়, জান্নাতের হাতছানি দেয়। সেই জন্য আমরা কাপুরুষ নই। আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিই। বাকশাল গঠনের পরে সিরাজ শিকদার বাকশালের বিরোধিতা করেছিলেন। তিনি বামপন্থী। সিরাজ শিকদারকে মুজিবের ভাড়াটিয়া খুনিরা হত্যা করার মাধ্যমে ট্রাকের পিছনে সিরাজের লাশ বেঁধে গোটা ঢাকা শহর ঘুরিয়ে তার দেহ ক্ষতবিক্ষত করে পার্লামেন্টে দাঁড়িয়ে তোমাদের নেতা বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? আমার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দুনিয়া থেকে এভাবে আমি বিদায় করে দিব। এ তোমাদের শান্তির নমুনা। আমাদের ঘোষেটি বেগম দিল্লির মাল, দিল্লি স্থান নিয়েছে। তিনি একজন বন্দীকে, বজলুল হুদা তার বাপের খুনি, তার ভাষায় 15 আগস্ট 75-এর বিপ্লবের অন্যতম সিপাহী বজলুল হুদা ফাঁসির আসামি, ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা না করে নিজের ক্ষোভ, জিজ্ঞাসা, নিজের কষায়ের চরিত্রটা জাতির সামনে তুলে ধরার জন্য এই মহিলা। আমি হুজুরকে নিজে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম, হুজুর সরকারের মতিগতি ভালো লাগে না, আপনাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলছেন, তাতে সমস্যাটা কি? আমি যদি পালিয়ে যেতে চাই, সৌদি রাজ পরিবারের মেহমান হিসেবে বাকি জীবন আমি সৌদি আরবে কাটিয়ে দিতে পারবো। তোমার বিশ্বাস হয় না? আমি বললাম, অবশ্যই হয়, কিন্তু আমি আমার দেশ মাতৃকাকে ভালোবাসি। আমি এদেশের মানুষদের নিয়ে একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমাকে যদি গ্রেপ্তার করে, আমাকে যদি জেলখানায় আটকে রাখে, তাহলে আমার তো তৃপ্তি যে আমি ইমাম আবু হানিফার মতো দ্বীনের জন্য জেল খাটতে পারলাম। আমাকে যদি তারা ফাঁসি দেয়, তাহলে আমি তো পরিতৃপ্ত। আহমদ ইবনে হাম্বলের দেহ যেমন জালের ভিতরে ঢুকিয়ে চতুর্দিকে 8টি ঘোড়া বেঁধে দিয়ে টান দিয়ে টেনে টেনে তার আস্ত জ্যান্ত দেহটাকে গোশতের কিমা বানিয়ে দেওয়া হয়েছিল, আমাকে ওরকম শহীদ করা হবে। আমি তো 50 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই জমিনে আপনার দিন কায়েমের জন্য আমাকে শহীদ হিসেবে কবুল করুন। আমাকে যদি তারা ফাঁসি দেয়, তাহলে তো আমি বুঝবো যে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তার বিরুদ্ধে অভিযোগটা হাস্যকর হলো যে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। যে মানুষটা ধর্মের বাণী প্রচার করার জন্য জীবন পাত করেছেন, তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ। শয়তানেও হাসলো। আমি এক সময় বুঝলাম যে না, ওরা সত্য কথা বলেছে। শুনতে অবাক লাগে? সত্য এই জন্য বলেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী পৃথিবীর মানুষকে ডেকেছেন ইসলাম ধর্মের দিকে, আর তাকে যারা শাস্তির মুখোমুখি করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের অনুভূতিতে আঘাত এসেছে। যে ধর্মের অনুভূতি, সেটি হলো আওয়ামী ধর্মের অনুভূতি, সেটি ইসলাম ধর্মের অনুভূতি না। আল্লামা সাঈদীর কথা ইসলাম ধর্মের অপমাননা হয়, এটা ইবলিস শয়তানও বিশ্বাস করে না। কিন্তু তারা যে বিশ্বাস করালো, সেটি ছিল আওয়ামী ধর্মের অনুভূতিতে আল্লামা সাঈদী আঘাত এনেছিলেন। তারা এই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়েছে। আমি বলি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মতিউর রহমান নিজামীকে তোমরা হত্যা করোনি, তোমরা হত্যা করেছো তোমাদের তাকদীরকে। মীর কাসেমকে হত্যা করোনি, তোমরা হত্যা করেছো এদেশের অর্থ ব্যবস্থাকে। শহীদ কামরুজ্জামানকে তোমরা ফাঁসি দাওনি, তোমরা ফাঁসি দিয়েছো 56,000 বর্গ মাইলের বিদেশ বিষয়ক সম্পর্ককে। গোটা পৃথিবীর সাথে যার যোগাযোগ, পৃথিবীর কল্যাণকারী রাষ্ট্রগুলো যার কথায় বাংলাদেশের সাথে ওয়েল কানেকশন রাখতো, সে মানুষটাকে শহীদ করে বাংলাদেশকে গোটা পৃথিবী থেকে তোমরা ডিটাচ করতে চেয়েছো। শহীদ আব্দুল কাদের মোল্লাকে তোমরা ফাঁসি দাওনি, তোমরা ফাঁসি দিয়েছো বাংলাদেশের সেরা বুদ্ধিজীবী মানুষটাকে। এভাবে করে আমাদের রত্নগুলোকে তোমরা হত্যা করার মাধ্যমে 1000 ওয়াটের বাল্ব চালিয়ে রেখে আল্লামা সাঈদীকে জেলখানার ভিতরে যারা কষ্ট দিয়েছিল, তাদের প্রতিশোধ একমাত্র ময়দানে মাহশরে মুক্ত সূর্যের আলোয় আল্লাহ পুড়িয়ে পুড়িয়ে তাদেরকে কষ্ট দিবেন। এছাড়া দুনিয়ার কোনো প্রতিশোধকে তাদের প্রতিশোধ হবে না। জাহান্নামের আযাব ছাড়া তাদের এই অপরাধের শাস্তি হতে পারে বলে আমার বিশ্বাস হয় না। তোমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে শেষ করে দিয়ে এই বিপ্লব থামিয়ে দিতে চেয়েছো, কিন্তু তোমরা ব্যর্থ হয়েছো। তোমাদের সামনে পালানোর একটি সময় এসেছিল, তোমরা পালিয়েছো। দিল্লিতে যে নাটক করেছো যে আমি কসমেটিক্স আনার সুযোগ পাইনি, শাড়ি চুড়ি আনার সুযোগ পাইনি, তোমরা একটু নিউ মার্কেট থেকে বাজার করে দাও, আমি একটু সাজুগুজু করি, তারা দিয়েছে।
দুনিয়া দেখেছি। আমার প্রশ্ন হলো, 6টি ব্রিফকেস ভরে নিয়ে গেছো, শাড়ি চুড়ি গহনা নিতে পারোনি, তাহলে ওর ভিতর কি ডলার নিয়েছো? আপনাদের কি প্রশ্ন জাগে না? আমি কম্পেয়ার করতে চাই। তোমরা পালিয়েছো চোরের মতন, তোমাদেরকে পালাতে বাধ্য করেছে এদেশের আবাবিলেরা, তরুণ প্রজন্ম। কিন্তু পালানোর পরেও তোমরা লাঞ্ছিত, অপমানিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হুলিয়াদারি করে মক্কার মুশরিকরা পালাতে বাধ্য করেছিল, তাকে চলে যেতে বাধ্য করেছিল, বহিষ্কার আদেশ দিয়েছিল। কিন্তু তিনি যাওয়ার সময় কি করে গেলেন? তোমরা যাওয়ার 30 মিনিট আগে সেনাপ্রধানকে কমান্ড করেছো, ফার, গুলি করো, গুলি করো, লাশ ফালাও। জেনারেল ওয়াকার তার এই আদেশে কর্ণপাত করেনি বলে লক্ষ তরুণের প্রাণ বেঁচে গেছে। আত্মীয় সেনাপ্রধান বানানোর পরেও দেশের মানুষের ম্যান্ডেট বুঝে, দেশের মানুষের কনসেপ্ট বুঝে, দেশের প্রতি ভালোবাসার কারণে আমাদের সেনাপ্রধান সেদিন এই বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন, ইম্পসিবল, এই বিক্ষুব্ধ জনতার উপর গুলি চালানো আমাদের দ্বারা সম্ভব না। সেনাবাহিনী গুলির পরিবর্তে আমাদের তরুণদেরকে ঠান্ডা পানি উপহার দিয়েছিল। তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যখন ঘেরাও হয়েছিল, 30 জন নওজোয়ান উন্মত্ত খুনের নেশায় মুক্ত তরবারি নিয়ে সমকালীন সময়ের রাষ্ট্রের শাসক গোষ্ঠী, এ হলো তাদের শান্তির ইনসাইড ক্যারেক্টার। সংগ্রামী সাথীগণ, খুবাইবকে মুশরিকরা ধরে নিয়ে যে হত্যা করেছিল, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, তাকে যখন শুল কাস্তে চড়িয়ে হত্যা করা হয়েছিল, এভাবে তার দুটো হাত পেরেক দিয়ে ক্রুশের সাথে আটকে দেওয়া হয়েছিল, তার পিছন দিকে একটি কাঠের খুঁটি পুঁতে তাকে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল। একটু একটু করে তীর মেরে মেরে খুবাইব ইবনে আদিকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে তার কাছে প্রস্তাব দেওয়া হলো, তোমাকে ছেড়ে দিয়ে চিকিৎসা করে সুস্থ করে মদিনায় পাঠিয়ে দিব, একটি অফার যদি তুমি মেনে নিতে পারো। খুবই প্রশ্ন করেছিলেন, কি তোমাদের অফার? মুশরিকরা বলেছিল, তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় তোমার নবীকে বেঁধে শাস্তি দিব, এতে তুমি খুশি? শুধু এটা মুখে স্বীকার করো। খুবাইব ইবনে আদি বলেছিলেন, কুরাইশরা, এই স্বপ্ন তোমাদের দিবস্বপ্নই থেকে যাবে। আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি খুবাইবের জীবন, আমাকে সুস্থ করে মদিনায় পাঠিয়ে দিবা, বিনিময়ে আমার নবীকে বেঁধে শাস্তি তো দূরে থাক, রাহমাতুল লিল আলামিনের পায়ে একটি কাঁটা ফুটবে, তাতেও আমি সন্তুষ্ট প্রকাশ করব না। এটি ছিল হুকুমে রাসূল। কুরাইশরা বিশ্বনবীর আদর্শের পতাকা বাহিনীকে তিল তিল করে নিঃশেষ করে দেওয়ার জন্য তাদের উপর নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছিল 13 বছর। 30 ইয়ার্স। বেলাল ইবনে রাবাহকে উটের কাঁচা চামড়ায় ঢুকিয়ে রাস্তার উপরে সেই বস্তা ফেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেছিল। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পাত গরম করে তার উপর ঠেসে ধরে জীবন্ত খাব্বাবকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ করে দেওয়া হয়েছিল। ইয়াসিরকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। সুমাইয়ার জরায়ুকে বল্লম দিয়ে ঘুষিয়ে ঘুষিয়ে তাকে হত্যা করে আবু জাহেল তার প্রতিহিংসা চারিতার্থ করেছিল। আমরা দেখলাম আইয়ামে জাহিলিয়াতের বিভৎসতা। আসুন আওয়ামী জাহিলিয়াতের বিভৎসতা দেখি। এই ইয়াং জেনারেশনকে যারা পরিবর্তনের প্রতিজ্ঞায় প্রতিশ্রুতিবদ্ধ, যারা জাতিকে পরিবর্তনের স্লোগান শোনায়, যারা সোনালী দিগন্ত এনে দিতে চায়, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক আব্দুল জব্বার দেলাওয়ার হোসাইন নওজোয়ান তাগড়া যুবকদেরকে ধরে নিয়ে যে রিমান্ডের নামে নির্যাতন করে হুইল চেয়ারে করে করে তাদেরকে আদালতের সামনে পেশ করেছে। আবু জাহেলরা খাব্বাব, খুবাইব, বেলাল, উমাইরদেরকে শহীদ করতে চেয়েছিল, তাদের উপর টর্চার চালিয়ে ইসলামী আন্দোলনকে থামিয়ে দিতে চেয়েছিল। আর তোমরা আমাদের আব্দুল জব্বার, তোমরা আমাদের দেলাওয়ার হোসাইন, তোমরা আমাদের ব্যারিস্টার আরমান, তোমরা আমাদের আব্দুল্লাহ আল আজমিকে এভাবে করে শেষ করে দিয়ে বিপ্লব থামিয়ে দিতে চেয়েছো, পারোনি।
তোমাদের দাদারা তোমাদের পিতৃপুরুষ পারেনি, তোমরাও পারোনি, পারবে না। কারণ কারণ হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এ দুনিয়ার মুশরিকরা চায় ফু দিয়ে আমার নূর নিভিয়ে দিতে, আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তাআলা তার নূর প্রজ্বলিত করবেনই করবেন। সেটি কিভাবে করবেন তার ব্যাপার। বিশ্ববরণ্য আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন 50 বছর ধরে তিনি দুনিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রে কোরআনের বাণী প্রচার করেছেন আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে অ্যারেস্ট করা হলো। যুদ্ধাপরাধের মামলা প্রথম তাকে দেওয়া হয়নি। তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তার 15 বছর 7 মাস ধরে দেশের মানুষের উপর জগৎকাল পাথরের মতন জুলুম চালিয়েছো, প্রতিশোধ নিয়েছো, পিতা হত্যার বিচার দিতে চেয়ে তোমরা আমাদের আর্মিকে ধ্বংস করে দেওয়ার জন্য পিলখানার ট্র্যাজেডি ঘটিয়েছো। তোমরা এদেশের অর্থ ব্যবস্থাকে উপুড় করে দিয়েছো, বটমলেস বাস্কেট বানিয়ে দিয়ে তোমরা পালিয়েছো। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুযোগ পেলেন কি করলেন? তোমরা সুযোগ পেয়ে পিতার খুনিকে নিজ হাতে ফাঁসির আসামি, একটু পরে ফাঁসি হবে, তারপরে ওটাকে নিজ হাতে জবাই করেছো। আল্লাহ নবী কি করলেন? তিনি যে আদর্শ রেখে গেলেন সেটা দেখুন। রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল আরবি মক্কা বিজয়ের পরে মুলতাজামে দাঁড়িয়ে কাবার দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন, কোথায় ওসমান বিন তালহা, কাবার চাবি নিয়ে আসো। ওসমান বিন তালহা কাবার চাবি নিয়ে এসে হাঁটু কেড়ে গাড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ চাবি নিন। আল্লাহ নবী চাবি নেওয়ার সময় মুচকি হাসি দিয়ে বলছেন, ওসমান তোমার মনে পড়ে বেশ কিছুদিন আগে তোমাকে আমি এই দিনের কথা বলেছিলাম? ওসমান বললেন, মনে পড়ে সদ্দাত্তা ইয়া রাসূলুল্লাহ, আজ আমি বুঝেছি আপনি অবশ্যই রাসূল, আপনি সত্যবাদী, আমি ইসলাম কবুল করলাম। আল্লাহ নবী আরব বাসীকে লক্ষ্য করে বলেছিলেন, আমার কাছে তোমরা কি আচরণ আশা করো? আলী ইবনে আবি তালিবকে ডাক দিয়ে বলছেন, আলী মক্কায় আমার দিন শেষ, আমাকে চলে যেতে হবে, কিন্তু আমার বাড়ির চারপাশে যারা ঘেরাও করছে ওরা সকালবেলা চড়াও হবে, তুমি কি পারবে আমার বিছনায় আমার প্রতিনিধি হিসেবে শুয়ে থাকতে? আলী ইবনে আবি তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনাকে মনে করে ওরা আমাকে আঘাত করে হত্যা করে দিবে, তাতে আমি তো পরিতৃপ্ত যদি জানতে পারি যে আপনি সুস্থতার সাথে আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। আল্লাহ নবী বললেন, শুধু সেজন্য তোমাকে আমি রাখছি না, আমার কাছে এই জাতির মানুষের কিছু আমানত আছে, যারা আমাকে হত্যার জন্য আমার বাড়ির চারপাশ ঘেরাও করেছে। ওই যে পোটলাটা দেখছো, ওই যে লোকটা তরবারি হাতে আমাকে হত্যার জন্য দাঁড়িয়েছে, ওই লোকটার পোটলা এটি, সে আমার কাছে কিছু পয়সা আমানত রেখেছে, সকালবেলা তাকে এটা বুঝে দেবে। ওই পোটলাটা অমুকের অমুকের। দেখা গেল পোটলাগুলির অনেক পোটলার মালিকরা হত্যা করতে, নবীজিকে হত্যা করতে তার বাড়ি ঘেরাও করেছে। তরবারির মুখে হত্যার মুখোমুখি দাঁড়িয়ে হুলিয়ার মুখে যিনি তার জাতির আমানতদারিতাকে খেয়ানত না করে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়ে তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। এই যাওয়াটা পালিয়ে যাওয়া বলে না, এই যাওয়াটা মানুষের মুক্তির প্রয়োজনে যাওয়া বলে। হিজরতের এই সমহান ইবাদত, আমাদের জীবনে এই ইবাদতের সুযোগ অনেকবার এসেছে। আল্লাহর নবী চলে গেলেন, তিনি 7 বছর পরে 6 বছর পরে হুদায়বিয়ার সন্ধির বছর 6ষ্ঠ হিজরিতে মক্কা মুকাররমায় উমরা করার জন্য ফেরার চেষ্টা করলেন, পারলেন না, মুশরিকরা তাকে বাধা দিল। চুক্তি হলো অসম চুক্তি, ফিরে গেলেন। পরের বছর 7ম হিজরিতে উমরাতুল কাজা আদায়ের জন্য বিশ্বনবী মক্কায় আসলেন। তিনি নিরস্ত্র কিছু ইহরামের কাপড় পরা সাহাবীদেরকে নিয়ে মক্কায় ঢুকলেন। কাবা তওয়াফ করতে করতে চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহ নবী বলছেন, উসমান বিন তালহা, তুমি যদি কাবার চাবিটা একটু আনতে, কাবার দরজাটা খুলতে, তাহলে আমার পিতৃপুরুষের তত্ত্বাবধানে থাকা এই কাবার ভিতরে ঢুকে আমি 7 বছর সুযোগ পাইনি 2 রাকাত নফল নামাজ আদায় করতাম মালিকের উদ্দেশ্যে। উসমান বিন তালহা বলে দিল, তোমার জন্য কাবার দরজা খোলা হবে না। আল্লাহ নবী বললেন, একটা দিন আসবে তুমি হাঁটু কেড়ে বসে আমার দিকে কাবার চাবি বাড়িয়ে ধরবে। ওসমান বিন তালহা স্পর্ধার সাথে বলেছিল, সেদিন আমার হাতের তালুতে পশম গজাবে, সেদিন কুরাইশদের জন্য অপমানের জিল্লতির দিন হবে। নবী আল্লাহ বলেছিলেন, না, সেদিন হবে কুরাইশদের জীবনে সবথেকে সেরা দিন, সম্মানের দিন।
অষ্টম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে বিশ্বনবী মক্কা বিজয় করলেন। তোমরা 21 বছর পরে 96 একবার এসেছিলে, ম্যাসাকার করে